এইমাত্র অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সম্প্রচার করছিলাম। এ নিয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। একেবারে ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে এবারের বইমেলা এসেছে। লেখক পাঠকের উপস্থিতি কেমন দেখছেন? মামুন, জুলাই গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু শুরু হয়েছে এবারে বইমেলা, এবং কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করেছেন। এবং এরপরেই কিন্তু যে পাঠকদের যে ভিড় প্রথম দিনের একদম শুরুর সময় দিকে, সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক, এবং নতুন নতুন বইয়ের ঘ্রাণ চারপাশে চারিদিকে রয়েছে। এবং গতবারের চেয়ে কিন্তু এবার স্টলের সংখ্যাও বেড়েছে। গতবার ছিল 635টি, সেখানে এবছর 708টি প্রকাশনা প্রতিষ্ঠান, এবং এবারে কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ থাকবে 609টি প্রতিষ্ঠান থাকবে, এবং 37টি প্যাভিলিয়নই 36টি থাকবে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ মাত্র একটি প্যাভিলিয়ন থাকছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবং প্রতিদিন মেলা চলবে দুপুর 3টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত। তবে রাত 8:30টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং ছুটির দিনগুলো অর্থাৎ শুক্র শনি, যে দুটি দিন শিশু প্রহর, সে দুটি দিন মেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি বলছিলাম শুরুতেই যে শুরুর দিনের একদম শুরুর সময় অনুযায়ী পাঠকের যে সমাগম আপনি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক। এবং নতুন বই চারপাশে, নতুন নতুন প্যাভিলিয়ন, নতুন নতুন স্টল, এবং এক একটি স্টলের চাইতে একেবারেই আলাদা, সুন্দর করে সুবিন্যস্ত, এবং সবাই কিন্তু একটি আশাব্যঞ্জক দিনের শুরু। এই বইমেলার শুরুর দিনটিকে আমরা কিছুক্ষণ আগেই ঢুকেছি বইমেলায়, এবং তারা কিন্তু বলেছেন যে তারা এবছর বেশ আশাবাদী এই অমর একুশে গ্রন্থমেলা নিয়ে। এবং এবারে অমর একুশে গ্রন্থমেলা একটি জুলাই চত্বরও থাকছে, এবং সব মিলিয়ে প্রথম দিনের যে শুরুটা, তাতে কিন্তু বলাই চলে মামুন যে জমে উঠবে এবছর বইমেলা। এবং এমনটাই কিন্তু বলেছেন যারা এখন পর্যন্ত এসেছেন। প্যাভিলিয়নগুলো সেজে উঠছে, এখনো পুরোপুরি সেজে উঠেনি, কিছু বিশৃঙ্খলা এখনো রয়েছে বইমেলা জুড়ে, সেটি আশা করছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ যে কিছুক্ষণের মধ্যেই সেটি সমাপ্ত হবে। অন্তত আজকের দিনের মধ্যে তারা এটি সমাধান করবেন। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। অমর একুশে বইমেলা খবর জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির।